কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় দ্বিতীয়বার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ল। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছন তিনি। সেখানেই কর্মী সমর্থকরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান তাকে। এরপর সেখান থেকে হুটখোলা গাড়িতে করে শোভাযাত্রার মধ্য দিয়ে উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি, মহিষবাথান, রাজারহাট, মধুপুর হয়ে পুন্ডিবাড়ি তার বাড়িতে পৌঁছন। সুকুমার রায় জানান, এবার তাদের সরকার রয়েছে, উত্তর বিধানসভা বহু কাজ রয়েছে, সেই কাজগুলো করা মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। এই বিধানসভাতে রয়েছে চকচকা শিল্পকেন্দ্র, রাস্তা ঠিক করার পাশাপাশি শিল্প স্থাপন করা হবে বলেও দাবি করেন তিনি। যে দ্বিতীয়বার শপথ নিয়ে কুচবিহারে পৌঁছালেন, এতদিন রাজ্যে অন্য শাসক দল থাকায় কাজ করতে পারেননি সেভাবে। এবার কি কাজ করবেন উত্তর বিধানসভা আপনাদের সরকার রয়েছে? বিরোধী দলের এমএলএ ছিলাম, এবার শাসক দলের এমএলএ। আর শাসক দলের এমএলএ থাকলে সমস্ত দায়িত্ব থাকেই। আর সেই জন্য আমরা ডিএমের সঙ্গে বসবো। ডিএমের সঙ্গে কথা হয়েছে যে সমস্ত বিধায়করা বসে আমরা কুচবিহারে কী করে উন্নয়ন করা যায়, মানুষের সুবিধা করা যায়, আর সেই ব্যাপারটা আমরা তাড়াতাড়ি দেখব। কি কাজ মূলত প্রাধান্য থাকবে এই উত্তর বিধানসভায়? কি সমস্যা রয়েছে? অনেক জলের ব্যবস্থা, এমনকি সেচের ব্যবস্থা। আমাদের কৃষি প্রধান জায়গা, এখানে কোনো সেচের ব্যবস্থা নেই। আমরা সমস্তই চেষ্টা করব যেন কৃষকদের যেরকম সুবিধা হয় সেরকম শিল্পের, সেই রকম সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমরা চেষ্টা করব খুব দ্রুত তাড়াতাড়ি এইসব কাজ করা। দাদা, আপনার বিধানসভায় শিল্প রয়েছে, আর কি শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা তো একেবারে বেহাল অবস্থায় রয়েছে, সেটাকে কিভাবে ফিরিয়ে আনা হবে? সেটা তো বিধানসভায় আমরা বলছি বারবার যে অবস্থা আছে আমাদের শিল্প তালুক নামেই শুধু, আর সেখানে কোনো পরিবেশ নেই, সেখানে রাস্তাঘাট ঠিকমতো নেই। একটা মানে সেখানে রেল গেট পড়ে গেলে তারপরে সেখানে গাড়ি যেতে পারে। এই সমস্যা তো আছেই। আর সব দিকেই বিবেচনা করে আমাদের সরকার আর সেই করবে, সমস্ত ব্যবস্থাই করবে। আর সেটি আমরা আশা করছি আগামী দিনে আমরা করব। চলিয়ে আগে চলিয়ে।